রামকৃষ্ণ ঠাকুর থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমার এই গিরিশ ঘোষ থাকতো কলকাতা বাগবাজার। তাহলে কোথায় কলকাতা বাগবাজার আর কোথায় বাবা দক্ষিণেশ্বর? একটুখানি রাস্তা নয়। আর এই গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল। বলো তো কি ব্যাধি? ক্যান্সার। গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হলো, যার ওষুধ আজও নাই বাবা, যার নাম হলো ক্যান্সার। হয়েছিল কোথায়? গিরিশের গলায়। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল। যেদিনে রোগগ্রস্ত বিছানা সজ্জা হয়ে গেল গিরিশ, মানে এত নেশা করতো, এত মাতা, কোনদিন বাবা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ কোনদিন করে। মানে গুরুদেব যদি ঘরে আসতো, যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত, সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত, মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত। তবু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথা পেতে নিত। আরে শালা, ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না। ওদের কিছু বলিস না, ওরা অবুঝ, ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে। তবে ওটা করে যদি ও সুখ পায়, ও সুখ পায়। কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা সজ্জা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা গলায়, মানে ক্যান্সারের এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য হয়ে গেল। বিছানা সজ্জা হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে ডেকে বলেছিল, গিন্নি আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। তবে জানো গিন্নি, জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি, জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করি। তুমি জানো গিন্নি, আজকের একবার শেষ বেলায় আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখব। মৃত্যু সজ্জায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার ডাক দিয়েছিল, গুরুদেব, গুরু। তুমি তো ছটকে উঠল, কে আমায় একেবারে করুণা ডাকলো গুরুদেব বলে। আর দক্ষিণেশ্বর ভবতারিণীর চরণে বসে আছে রামকৃষ্ণ। শিষ্যের ডাকটা গুরুদেবের কানে এসে বাজলো, ছটকে উঠেছে। কে ডাকলো আমায় গুরুদেব বলে? কে ডাকলো? কার এমন অমৃতের মতো ডাক? পাগলের মতো খালি পায়ে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বর থেকে ছুটতে ছুটতে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা। কি গো মায়েরা, এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয় যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না, এইরকম গুরুদেব না। কত অপমান করেছে, এমনকি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত, কিন্তু মৃত্যু সজ্জা। যেই না ডাক দিয়েছে গিরিশের দরজায় এসে, দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে যদি বাবা আমার শিষ্য উঠে মারে, দরজার আড়াল থেকে ডাকছে, গিরিশ, ও গিরিশ। বিছানা সজ্জায় আছে গিরিশ। কে ডাকলো?
আমার গুরুদেবের কণ্ঠস্বর, যে কোনোদিন গুরুদেব বলে স্বীকার করেনি, মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর। কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর। কেন? যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায়, ভয়ে পড়ে ঢুকছে। দরজার আড়াল থেকে বলছে, অগিরিশ আমায় ডাকলি বাবা? বিছানার শয্যায় আর উঠবার ক্ষমতা নেই গিরিশ। করজোর করে বলেছিলেন, গুরুদেব আমার ডাক তুমি শুনতে পেয়েছো? আমার ডাক তোমার কানে গেছে গুরুদেব? আমি যে বড় অভাগ্য অভাজন, আমি কোনোদিন তোমার দেওয়া মন্ত্র জপ করিনি, আমি কোনোদিন তোমার দেওয়া নামের মালাও ধরিনি গুরুদেব। আমি যে বড় পাপী, আমায় ক্ষমা করে দাও। ওগো করুণা ক্ষমা করে দাও এবারে এবারে আমার কৃপা করো। ঠাকুরকে যেই না বিছানা শয্যা গিরিশ ডেকেছে, গিরিশের কাছে এসেছে, অগিরিশ আমায় ডেকেছিস? গুরুদেব আর আমি বেশিক্ষণ বাঁচবো না গুরুদেব, যাবার সময় একবার তোমার দেওয়া মন্ত্র আমি জপ করতে চাই, আর যাবার সময় একবার তোমার দুটো চরণ ধুলো আমি নিতে চাই। এই শালা, ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নিতাই গৌর প্রেমানন্দে সবাইকে শালা শালা বলতো। গিরিশকে বলেছিল, এই শালা তুই কি মনে করলি তোর এখন যাবার সময়? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক সমাজে চলবে, আর তোর নাটক যখন সমাজে চলবে তা শুনে সমাজ শিক্ষা পাবে। জানিস গিরিশ, আর আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তোর ওই ক্যান্সারটা তুই আমার দে তো বাবা, তোর ওই ক্যান্সারটা তুই আমার দে। কি বাবা ঠাকুর দেখাতে পারবেন এমন শিষ্য, এমন গুরুদেব জগতে আছে? ঠাকুর দুটো হাত পেতে বলছে যে তোর ওই ক্যান্সারটা আমার। গিরিশ ঘোষ চমকে উঠল, না ঠাকুর না, তুমি এটা কি বলছো? আমার গলার ক্যান্সার আমি তোমায় দেব কি করে? হয় রে হয়, হয়। আমি তোর গুরুদেব, আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম আমার দেহ তোর দেহ হয়ে গেল, তোর দেহ আমার দেহ হয়ে গেল। তা দে ওরে, তুই আমায় ভালো না বাসিস, আমি তো তোকে ভালোবাসি, দে। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকিয়েছে, গিরিশের গলা থেকে ক্যান্সারটা উঠে রামকৃষ্ণ দেবের গলায় বসে। একটা দৃষ্টিতে শিষ্যের অসুখ গুরুদেবের শরীরে চলে, যার জন্য রামকৃষ্ণ দেব যখনই ভবতারিণীকে যখনই পূজায় বসতো, কোনোদিন মায়ের চোখে আর চোখ দিত না। একদিন মা ভবতারিণী, আমার চিন্ময়ী মা মৃন্ময়ী, ওই মা এসে বলেছিল, আরে রামকৃষ্ণ তুই প্রতিদিন আমায় পূজা দিস, প্রতিদিন আমার চোখের দিকে তাকাস, কিন্তু কয়েকদিন হলো দেখছি তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না, কেন রে বাবা? কথাটা শুনে রামকৃষ্ণ দেব বলেছিল, মা আমি যদি তোর চোখের দিকে তাকাই, আমার এই মারণ ব্যাধিটা যদি তোর হয়ে যায়,
আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার মা যেন ভালো থাকে, আমার মায়ের যেন কিছু না করে। এই কে বলেছে তোর ওই ব্যাধিটা আমার হবে? তাহলে এরাই হলো বাবা গুরুদেব, আর এরাই হলো শিষ্য। তাহলে গুরু চরণ যদি ধরতে হয় এইরকম গুরু চরণ ধরো। মহাপ্রভু গুরুদেব ছিল বাবা ঈশ্বরপুরী। তো ঈশ্বরপুরী এমন একজন গুরুদেব সর্বদাই কাঁদতো যেদিন মৃত্যু শয্যায় পড়েছিল ঈশ্বরপুরী। কেন কাঁদতো জানো? ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিল, গোবিন্দ আমি এমন একজনের গুরুদেব হলাম যে কোনদিন আমি আমার ভগবানের চরণ ধুলা নিতে পারবো না, কারণ আমি তো নিমাইয়ের গুরুদেব, আর আমি যদি ওর পদ ধুলা নিই তাহলে আমার শিষ্যকে নরকে যেতে হবে। তবে গোবিন্দ আমি মরার আগে তোর উপরে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা, কারণ আমার দেহ তো তোর দেহ, তুই আমার শিষ্য। অরে গোবিন্দ তোরে গুরুদেবী মরার আগে তোর কাছে জানাই যা, আমার মৃত্যুর তুই যেন সদাই আমার নিমাইয়ের চরণে সেবা করবি। কেন এই কথাটা বললো মরার আগে ঈশ্বরপুরী গোবিন্দ ঘোষকে? কারণ ওই যে বললাম বাবা দীক্ষাকালে গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না। তাহলে আমি মরে গেলে তোর মধ্যে থাকবো, আরে তুই যদি আমার নিমাইয়ের চরণে সেবা করিস করে তোর মধ্যে দিয়ে আমার প্রভুর সেবা হবে। আমাদের নিমাইয়ের চরণে ছাড়া হবে না, আমাদের নিমাইয়ে যেখানে যাবে না ওরে আমার নিমাইয়ের সঙ্গ ছাড়া তুই হবি না গোবিন্দ।
যদি কোনোদিনই আমার পরবর্তী দিনে জন্ম ওগো গৌর হরি, তুমি যেন আমার চরণে ছাড়া আমি এই নিবেদন চরণে ছড়া করো সেই দিন থেকে গোবিন্দ আমার মহাপ্রভুর চরণ যুগল হৃদয় জুড়ে মহাপ্রভু বলে প্রভু হে আমি যেন তোমার চরণে সেবা করিতে যেই না বেনুটা বাজিয়েছে হরি বল, ওই বেনুটা বাজানোর সঙ্গে সঙ্গে তবে বাবা একটা কথা বলি আপনাদের কাছে, ভগবান কিন্তু সব সময় সব লীলাতে ওই বাঁশি বাজায় যায়। হরি বল, এইটা বুঝতে হবে। আমার পরেই আমার দাদা ভাই এসে গাইবে রূপাক্ষে অভিষেক, তখন কিন্তু মুরলি বাজবে। গোষ্ঠের লীলায় বেজেছিল বাবা বেনু, তাই না? আর রাস লীলায় হবে বংশীর ধ্বনি শুনে ব্রজঙ্গনাগণ উন্মাদিনী হয়ে ছুটলো। আর আমার পরে যে লীলা হবে বাজবে মুরলি, আর এখন বাজছে বেনু। এই যে ভাগগুলো বাবা আমাদের জানতে হবে। এই যে মুরলির জন্মটা কিভাবে হয়েছিল জানো? যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, এই যজ্ঞে 25 পর্ব বাঁশ উঠেছিল। একটা বাঁশের জন্ম হয়েছিল যজ্ঞ থেকে। এই যে বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাঁশ জন্ম নিয়েছিল যজ্ঞ থেকে, নিষ্কাম যজ্ঞ থেকে। আর এই যজ্ঞে যখন 25 পর্ব মানে বোঝো তো মা, আখ খেয়েছো? আখের একটা গাঁট আছে না, ওই যে একটা গাঁটকে বলছে এইরকম বাঁশ জন্ম নিল। 25 পর্ব হয়েছিল, 25টা গাঁট। তা বাবা ভগবান একটা করে ভাগাভাগি করে দিল। কিরকম?
না 9 পর্ব দিয়েছিল বিষ্ণুর হাতে ধনু, 7 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনু, আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব ধনু। তাহলে কত হলো মা হিসাব? 9 7 5 3 9 5 7 3 কত হলো? 24। বাহ 24। তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, মানে 24 হয়ে গেল, তাই তো? তাহলে এক পর্বটা কোথায়? এই এক পর্ব হলো কৃষ্ণের হাতে মুরলী হলো। আর বাবা যারা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় একটা কঞ্চি থাকে না, আগালি, সে কঞ্চিটা কোথায়? জানি না আপনাদের এই তারাপুরে নিয়ম আছে কিনা, তবে আমার গ্রামে নিয়ম আছে, যেদিন অধিবাস হয় সেদিন একটা ধ্বজা পোঁতা হয়, মানে একটা বাঁশের কঞ্চি নিয়ে তার মাথায় পতাকা টাঙানো হয়, ওইটা হলো হরিনামে ধ্বজা। তাহলে এই 25 পর্ব মাসে পাওয়া গেল, মুরলীর জন্ম হলো। তাহলে বাবা বংশী কোথা থেকে এলো? এই বংশীর জন্ম হয়েছিল যেটা রাসলীলায় বাজবে, যেদিন পরশুরাম 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার। পরশুরাম আমার সীতামাকে দেখে খুব পছন্দ হয়েছিল, মানে জনক রাজার, মানে রামচন্দ্রের স্ত্রী। তখন রামের সঙ্গে বিয়ে হয়নি, ছোট্ট ছিল সীতা। সীতাকে দেখে খুব ভালো লেগেছিল। তা সীতাকে দেখে যখন ভালো লাগলো, তখন বাবা পরশুরাম গিয়ে জনক রাজাকে বলেছিল, বাবা ঠাকুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তা জনক রাজা বলেছিল, বাবা তোমার মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার সীতা তো এখন নাবালিকা, একটু বড় হোক, আপনারই হাতে আমি সম্প্রদান করব। ফলে শোনো, তোমার মেয়ে বড় হতে হতে আমি কি ততদিন বাড়িতে বসে থাকবো ঘর জামাই হয়ে? শোনো, ততদিন আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে, আর আমার হাতে এই যে ধনুকটা আমার শিব ঠাকুর দিয়েছে, হরধনু, এই হরধনু আমি তোমার কাছে রেখে যাচ্ছি। মনে রাখবে, এই হরধনুটা যে ভঙ্গ করতে পারবে, সেদিন তুমি জানবে আমার থেকে সে অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, আর তারই হাতে তোমার মেয়েকে সম্প্রদান করবে। হরধনুটা জনক রাজার কাছে রেখে গেল। সীতামা বড় হলো, আর ওদিকে পরশুরাম তপস্যা করতে করতে সে ভুলে গেছে সীতামার কথা। এ তো আপনাদের আমাদের মতো পুরুষ নয়, এ তো আলাদা পুরুষ, ভুলে গেছে সীতার কথা। আর যেদিনই সীতা বড় হলো, স্বয়ংবর সভা হলো, আর এই স্বয়ংবর সভায় রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিল। আর যখনই হরধনু ভঙ্গ করলো, হরধনু কেঁদে বলেছিল, দয়াময় কৃপা করে আপনি বলে দেন, আপনার হাতে আমি উদ্ধার হয়েছি, আপনার সীতাকে এতদিন আমি আগলে রেখেছি, আমি কৃপা পেতে চাই। হরধনু বলো তুমি কি চাও? বলে প্রভু তোমার হাতে আমি বাঁচতে চাই। বলে আশীর্বাদ করলাম, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন হবে তুমি আমার হাতের বংশী, আমি রাসলীলায় তোমাকে বাজাবো, আর ব্রজগোপী মানে পাগলের মতো উন্মাদের মতো ছুটে আসবে। তাহলে বংশী হলো। আর সোনা বংশী, তুমি ত্রেতাতে বংশী হবে, কলিযুগে হবে আমার হাতের দণ্ড। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, তুমি আমার হাতে লাঠি হয়ে থাকবে। পেলাম আমরা বংশী, আর যে গোষ্ঠী বাজছে বেনু। এই বেনুটা কি? বেনুটা হলো বাগবানী। বলো তোমার কোন দেবীকে বাগবানী বলে? কোন দেবীকে বলে? লক্ষ্মী ঠাকুরকে। লক্ষ্মী ঠাকুরকে বলে সরস্বতী। বাহ! ও মাইরা, এই যে আমরা নারী জাতি এতক্ষণ বক বক করছি, বলো তো আমি কি, আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই। ভগবান বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে শক্তি যোগাচ্ছে, তবে তো বাবা এত কথা বলতে পারছি। কারণ একটা নারীর দ্বারা অসম্ভব 4 ঘন্টা বক বক করা, তারে বাগবাণী কণ্ঠে আছে বলে এত কথা। তা সেই বাগবাণী যদি তপস্যায় বসে, তাহলে জীব জগৎ কি হবে? বোবা, সব বোবা হয়ে গেছে, ছুটে গেছে নারায়ণের কাছে। প্রভু বাগবাণী তপস্যায় বসেছে, নারায়ণ ছুটে গেল, বাগবাণী তুমি কি চাও? মা সরস্বতী বলেছিল, প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত রস আমি সেবা করতে চাই। অসম্ভব,
এটা হতে পারে না। বলে কেন হতে পারে না? বলে না, এটা অসম্ভব। বলে প্রভু, অসম্ভব যখন তুমি তোমার বৈকুণ্ঠে ফিরে যাও, আমি তপস্যা করব। ভগবান বাধ্য হলো, বাগবাণী আশীর্বাদ করলাম, তুমি যখন আমার অধরামৃত পেতে চাও, এ যুগে নয়, এ দেহে নয়, সরস্বতী হয়ে নয়, যেদিন তুমি হবে আমার হাতে বেনু, আর সেদিন আমি কথা দিলাম আমি তোমাকে নিয়ে অধরামৃত রস পান করব। আজকে সেই বেনু আজকের গোষ্ঠে ভগবান বাজালো। আজকে শ্যামলী ধবলীকে ডাক দিল, আর যেই ডাক দিল সঙ্গে সঙ্গে সবাই বাবা পিছনে পুচ্ছটা ফেলে ছুটতে ছুটতে আসছে। হরি বল। আজকে শ্বেত কান্তি অনুপম আবেদ হায় বলরাম, আর শিষ্য চলে ডাইলে ভগবান। শ্বেত কান্তি অনুপম। আমাইরা আমাদেরও বাঁশি বেজেছে, আর বেশিক্ষণ নয়, একটু উলুধ্বনি দাও। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। কান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে শিশু চলে ডানে, তারা চলে ডানে বামে গো, চলে ডানে বামে। এবার শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। মাঝে মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবেন গোকুলে গোকুল রে, ঘন বাজে সিংহাবেন গগনে গোখর রে, পথে চলে করি তারা, তারা কতি রঙ্গ গো, পথে চলে তারা কত রঙ্গ, পথে যতে গোড়া ভালো গানে আবাই আবা দিয়ে ঘরে, বলরামে দাস চলো, বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে। হই 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 যে আমার হয় আমি তার হই, যে আমার হয় আমি তার হই। প্রাণ গোবিন্দ আমার আজকে ভেরুর মাল সঙ্গে নিয়ে আজকের গোষ্ঠ থেকে ঘরে ফিরছে, আর যখনই গোষ্ঠ থেকে ঘরে ফিরছে অট্টালিকার উপরে শ্রীমতী রাধারানী আমার সখীগণ পরিবেষ্টা হয়ে বসে আছে। আর যখনই বসে আছেন আমার রাধারানী বললেন, ললিতা রে, আমার বধূ আসবে এই পথে, সকালে বেলা গোষ্ঠী গেল, আমার বধূ রোদে রোদে ওই গোষ্ঠীর খেলা খেলে বদন মলিন হয়েছে। আমার বধূ যদি আমার কাছে আসে আমি কি করব জানিস? আরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক
করে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের আলি সে সখী আশেপাশে রসের বালিশ রে সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি রে সুতিবে কানি চরণ চাপিব আমি তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি বলে তাহারে সুতিবে তুমি চরণ সেবিব আমি বধূ দূরে যাবে বনে রয়ালিশ প্রাণে বধূ দূরে যাবে বলে শানো বধূ রাধারানী আজকের গোবিন্দকে কাছে পেয়ে আর ছাড়তে পারছে না ওই না বেশে আইসই আমার ঘরে দাঁড়াইয়ে রাইছি আমি বধূকে একেবারে যদি তোমার এই সারা রাত্রি চরণ সেবা করবার অধিকার পেতা গোবিন্দ আমার বললেন রাধে আজকে আমি তোমার কুঞ্জে যাব না কে স্পর্শ করে বলল রাধে গো আমার এই জন্য কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো আমি রাজ কাল রাত্রিতে তোমার কেশর কুঞ্জে আমার মিলন হবে এখন আমি যাই ঘরে মা যে আরতি করে এইবার সখা সব করো কবিলা এইবার সখাগণ সঙ্গে নিয়ে কদলি বন থেকে গোবিন্দ আমার ঘরে ফিরছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার সমস্ত বন্ধুদের যে যার ঘরে পাঠিয়ে দিল ধেনুর পালও পাঠিয়ে দিল এইবার যেই না যশোদা আমার কোলে এসেছে কাজে বন সাজাইয়া তো নন্দ দুলা বলো সারে বলো নন্দ কাজে বন সাজাইয়া নন্দ দুলা বলো সঙ্গে বলো নন্দ দুলা গধূলি ধূসর শ্যাম কালে বড় গধূলি শোনো শ্যামল কালে গধূলি ধূসর শ্যাম কালে বড় গধূলি আজান লম্বিত বনমা অজানু লম্বিত বনমা আজান লম্বিত বনমা অজানু লম্বিত বনমা বন সখিরাত নন্দ দুলাল নন্দ দুলা আর বন সঙ্গে বলো সঙ্গে সঙ্গে নন্দ দুলা গোবিন্দ আমার এসে দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে মা যশোদা আমার রোহিণী মাতা আজকে সবাই মিলে গোপালকে কোলে করে নিয়ে এইবার একটু এসো তাড়াতাড়ি এসো এইবার যশোদা মামার গোপালকে সঙ্গে নিয়ে কোলে করে নিয়ে এইবার আরতি শুরু করে দিলে মাইরা একটু আরতি একটু হবে একটু উলুধ্বনি দাও তো দেখি একবার ওমা এত আস্তে কেন একটু জোরে দাও একটু জোরে উলুধ্বনি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আগত নব নর নারী গণ রাখাল সব ভেরি রে আগত
ঘেরি রে। গাওতে সব নর নারী গান রাখল সব হেরি রে। এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ, অখল গীত প্রদীপ আহা রম্ভা ফল ঘৃত প্রদীপ, রঙ্গল গীত প্রদীপ পুষ্প রচিত থারি রে। রঙ্গল গীত প্রদীপ পুষ্পরচিত সাজি রে। সুন্দরী গানে উলুক দেই শিশুগণ করতালি। সুন্দরী গান উলুক দেহরি শিশু গান করতালে। এবার রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নীল দনু ভাই। ওই যশোদাময় কোল নীলে ভাই। রাখি সিংহা বেনু যশোদাময় কোলে নীল দনু ভাই। রাখি সিংহাবেনু যশোদাময় কোল নীল দন ভাই। মাখন দধি দেই অখির রাখাও হে রামে কানায়। এবার সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুমু খায়। সকল শিশুর চাঁদে মুখ তুলে যশোমতি চুমু দেয়। সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুমু খায়। শিশুর চাঁদে মুখ তুলে যশোমতি চুমু পায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়। জগদানন্দ বলি এইবার লীলারে মিলন হলো, ফলে মিলন হলো, এইবার লীলারে মিলন হলো।